আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো আমরা আমাদের মাইকোটিকগুলা অনলাইন করব কিভাবে। আমাদের আইএসপি ভাইদের একের অধিক মাইকোটিক ওএলটি থাকে। তো আমরা আমাদের রিয়েল আইপি নাই, তো আমরা কিভাবে আমাদের মাইকোটিকগুলা অনলাইন করিব। তো এখন আমাদের এসকে বিজয় আইটি সলিউশনে আমাদের রিমোট ভিপিএন, অনলাইন মিকমন, ভয়েস ভিপিএন, ভাউচার রিসেট সব প্রকারের আমরা সার্ভিস দিয়ে থাকি। তো আমরা প্রথমে দেখব কিভাবে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে আমরা সার্ভিসগুলো অ্যাক্টিভ করিব। আমরা যদি নতুন হয়ে থাকি তাহলে রেজিস্ট্রেশন ক্লিক করব, প্লাস পুনরায় যদি আমরা পুরান হয়ে থাকি তাহলে রেজিস্ট্রেশন করা থাকলে লগ ইনে ক্লিক করিব। তো আমাদের পুনরায় রেজিস্ট্রেশন করা, তাই আমরা লগ ইনে ক্লিক করিব। লগ ইনে ক্লিক করার পর আমাদের লগ ইন করা হবে। তো এখন আমরা ভিপিএনে অর্ডার ভিপিএনে ক্লিক করিব। আমরা নতুন একটা ভিপিএন অর্ডার করিব। তো এখানে দেখাচ্ছে আমাদের সার্ভার। তো আমাদের এখানে আমাদের দেখাচ্ছে সার্ভার। তো আমরা সার্ভার সিলেক্ট করব। যেরকম এখানে আছে রিমোট ভিপিএন, ভয়েস ভিপিএন, রিমোট ভিপিএন এইগুলো আছে। তো আমাদের রিমোট ভিপিএন দিয়ে এখন দেখাবো। যার যেটা পছন্দ ওইটা আপনারা সিলেক্ট করবেন। তো এখানে আমাদের প্রোটোকলগুলো দেখাচ্ছে। তো আমরা প্রোটোকলগুলো সিলেক্ট করব। আমার এখানে দেখাচ্ছে L2TP SSTP। তো আমাদের SSTPটা সিলেক্ট করলাম। এখানে প্যাকেজগুলো আমাদের দেখাচ্ছে। তো আপনারা নতুন হয়ে থাকলে ফ্রি ট্রায়াল দিতে পারবেন। তো আমরা এখন প্যাকেজ সিলেক্ট করব। প্যাকেজ অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে আমরা দেখাবো। এখানে আমাদের দেখাচ্ছে ভিপিএন ডিটেলস। তো আমাদের ভিপিএন ডিটেলস আমাদের একের অধিক মাইকোটিক থাকে। তো আমরা যেই মাইকোটিকে যেই নাম দিয়ে চিনব ওই নামটা আমরা সিলেক্ট করব এখানে। এখানে পাসওয়ার্ড দিব। তো আমরা একের অধিক এখন এই জায়গায় দিতে পারবো, যেরকম মাইকোটিক 1, মাইকোটিক 2, যার যেটা আর কি সুবিধা চেনার জন্য। এখন আমাদের এখানে দেখাচ্ছে মাইকোটিক লোকাল পোর্ট। তো আপনাদের মাইকোটিকের যদি আপনারা ডিফল্ট পোর্টগুলো না চেঞ্জ করে থাকেন, এখন এখানে যেই পোর্টগুলো আছে ওই পোর্টগুলাই রাখবেন। আর যদি চেঞ্জ করে থাকেন তাহলে এই পোর্টগুলো এখানে বসায়ে পরে ভিপিএনটা ক্রয় করবেন। তো এখানে দেখাচ্ছে কুপন কোড। তো আপনারা এই কুপন কোড এখন আমাদের যখন ভিপিএনে ডিসকাউন্ট থাকে, অনেক সময় অনেক রকমের ডিসকাউন্ট দিয়ে থাকি আমরা, ভয়েস ভিপিএন, রিমোট ভিপিএন সব রকমের সার্ভিসে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি। তখন আপনারা কুপন কোড ইউজ করে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে পরে আপনারা ডিসকাউন্ট পাবেন। আপনারা পরে এখানে নিচে দেখাচ্ছে অনলাইন পেমেন্ট প্লাস ব্যালেন্স। তো এখন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে। তো এখানে ব্যালেন্স দিয়েও আমি কিনতে পারবো, প্লাস অনলাইনেও পেমেন্টের মাধ্যমে কিনতে পারবো। আর আপনারা যদি ব্যালেন্স অ্যাড করতে চান তাহলে এই যে উপরে মার্ক করে দিছি ওই মার্কে ক্লিক করলে তো ব্যালেন্স আপনারা অ্যাডের অপশনে চলে যাবেন। তো এখন আমি অনলাইনে পেমেন্ট করে দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা যায়। তো এখানে আমাদের পেমেন্ট মেথডে চলে আসছে। তো এখানে দেখাচ্ছে বিকাশ প্লাস নগদ। তো আপনারা যার যেটা পছন্দ ওইটা দিয়ে আপনারা পেমেন্ট করে ভিপিএনটা ক্রয় করতে পারবেন। আমি এখন মার্চেন্ট মানে বিকাশ দিয়ে পেমেন্টটা করিব।
এখন হচ্ছে আমাদের পেমেন্টটা হচ্ছে সাকসেসফুল হয়েছে, একটু ওয়েট করিব আমরা। New text message received. হ্যাঁ, এখন দেখাচ্ছে হচ্ছে এখানে হচ্ছে আমাদের বিপিএনটা চলে এসেছে। তো এখানে দেখাচ্ছে হচ্ছে আমাদের বিপিএনের ডিটেলসগুলা। তো এখন দেখাবো হচ্ছে আমরা এই বিপিএনটা কীভাবে মাইকোটিকে অতি শীঘ্রই সেট আপ করিতে পারবো। তো এখন দেখানো হচ্ছে আমাদের হচ্ছে এই জায়গায় দেখাচ্ছে হচ্ছে বিপিএনটা সেট আপ করা না দিক বিদায় বিপিএনটা অফলাইন দেখাচ্ছে। এখন যদি আমাদের বিপিএনটা সেট আপ করি তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে সবুজ দেখাবে। তো প্রথমে হচ্ছে আমরা হচ্ছে মাইকোটিকের ওএসটা দেখে নেব। মাইকোটিকে লগ ইন করে আমাদের মাইকোটিকের ওএসটা দেখতে হবে। তো আমরা মাইকোটিকে লগ ইন করেই হচ্ছে প্রথমেই দেখতে পাচ্ছি হচ্ছে মাইকোটিকের আমাদের ওএসটা হচ্ছে 6। তো এখন হচ্ছে আমাদের প্যানেলে চলে যেতে হবে। প্যানেলে চলে গিয়ে আমাদের হচ্ছে ওই জায়গা থেকে স্কিপটা নিতে হবে ওএস 6-এর। তো আমরা এখনই দেখতে পাচ্ছি হচ্ছে এই জায়গায় হচ্ছে আমাদের হচ্ছে ওএস 6 প্লাস হচ্ছে ওএস 7 এই স্কিপগুলো দেওয়া আছে। তো আমার মাইকোটিক ওএস 6 হওয়ার কারণে হচ্ছে আমাদের হচ্ছে ওএস 6-এর স্কিপটা কপি করতে হবে। তো এই জায়গায় হচ্ছে আমাদের স্কিপটা দেওয়া হয়েছে। তো আমরা এই জায়গায় কপিতে ক্লিক করিব। কপিতে ক্লিক করার পর হচ্ছে মাইকোটিকে লগ ইন করার পর হচ্ছে আমাদের হচ্ছে নিউ টার্মিনালে যেতে হবে। নিউ টার্মিনালে পেস্ট করতে হবে আমাদের স্ক্রিপ্টটা। তো নিউ টার্মিনালে আমরা ক্লিক করলাম, পরে হচ্ছে আমাদের যে স্ক্রিপ্টটা আমরা কপি করেছি ওই স্ক্রিপ্টটা এখন হচ্ছে এই জায়গায় পেস্ট করতে হবে। পেস্ট করার পর হচ্ছে ডান করতে হবে। পরে হচ্ছে আমাদের হচ্ছে ওয়েবসাইটে যেতে হবে। তো এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেখতে হবে গিয়ে আমাদের ভিপিএনটা অনলাইন হয়েছে কিনা। তো এখন হচ্ছে আমরা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে লগ ইন করার পর হচ্ছে এই যে এখনই দেখতে পাচ্ছেন হচ্ছে আপনারা আমাদের ভিপিএনটা অনলাইন হয়েছে। তো এখন হচ্ছে আমাদের হচ্ছে আমরা পোর্টগুলা ইউজ করতে পারবো। যেরকম এখানে দেখাচ্ছে হচ্ছে মাইকোটিকের পোর্টগুলা দেখাচ্ছে উইনবক্স, এপিআই, ওয়েব, যার যেটা পছন্দ ওইটা আপনি ইউজ করতে পারবেন। এখন হচ্ছে প্রথমে ফার্স্টে আমি দেখাচ্ছি হচ্ছে উইনবক্সটা কপি করে, মানে উইনবক্স দিয়ে আমি হচ্ছে মাইকোটিকে লগ ইন করে দেখাবো রিমোটলি। তো এখন হচ্ছে আমার এই লোকাল পোর্টটা বাদ দিয়ে এখন হচ্ছে আমি যেই পোর্টটা কপি করেছি ওই পোর্টটা এখন পেস্ট করব। এখন হচ্ছে এটা হচ্ছে আমার রিমোট পোর্ট। তো রিমোট পোর্ট দিয়ে দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা মাইকোটিকে লগ ইন করতে পারছি। তো এখন হচ্ছে আমরা এখন হচ্ছে ওয়াইফাই নেটওয়ার্কে আসছি। তো এখন দেখাবো হচ্ছে আউটসাইড থেকে আমরা কিভাবে মাইকোটিকে লগ ইন করিব। তো এখন হচ্ছে আমরা ওয়াইফাই অফ করে হচ্ছে মোবাইল ডাটা দিয়ে লগ ইন করার চেষ্টা করিব। এখন হচ্ছে আমাদের মোবাইল ডাটা চালু। তো এখন দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা অতি শীঘ্রই ফার্স্ট মাইকোটিকে লগ ইন করতে পারছি। তো আরেকটা জিনিস দেখায় নেব হচ্ছে আপনাদের মাইকোটিকের আইপি থেকে হচ্ছে সার্ভিসে যাবেন। সার্ভিসে গিয়ে হচ্ছে আপনাদের পোর্টগুলা অবশ্যই আপনারা যদি ডিফল্ট থাকে ডিফল্ট রাখবেন। এপিআই প্লাস হচ্ছে উইনবক্স, পরে হচ্ছে ওয়েব, আপনারা যদি ডিফল্ট রাখেন তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটে লগ ইন করার পর দেখাচ্ছি হচ্ছে আমাদের হচ্ছে ডিফল্ট থাকে। মাইকোটিকে যদি ডিফল্ট রাখার চেষ্টা করেন তাহলে এই পোর্টগুলো হচ্ছে ডিফল্টই থাকবে। না হলে আপনারা হচ্ছে এডিটে গিয়ে আপনারা হচ্ছে এই জায়গায় এই যে লোকাল সাইডের হচ্ছে পোর্টগুলো আপনারা চেঞ্জ করে দিবেন। আপনাদের মাইকোটিকের যদি পোর্ট আপনারা চেঞ্জ করে রাখেন, ডিফল্ট বাদে আমরা রাখবো না কোনোভাবেই, তাহলে হচ্ছে আপনারা পোর্টটা ডিফল্ট রাখবেন। তো দেখেন আমরা হচ্ছে ডিফল্ট একটা পোর্ট চেঞ্জ করে দেখাই। দেখেন এখন হচ্ছে যেরকম একটা পোর্ট চেঞ্জ করলাম 58 দিলাম। তো আমাদের হচ্ছে দেখবেন এখন হচ্ছে এই যে পোর্টটা ওয়েবের পোর্টটা হচ্ছে লাল হয়ে গেছে। আমরা এর পোর্টটা লাল হয়ে গেছে, এখন হচ্ছে 58 দিছি, তাই বিদায় হচ্ছে আমাদের মাইকোটিকের সাথে ওয়েবটা মিলছে না, তার বিদায়ী হচ্ছে আমার মাইকোটিকের এটা লাল হয়ে গেছে। তো
তো এখন হচ্ছে আমরা হচ্ছে এই জায়গায় থেকে হচ্ছে আবার 80 দিয়ে দেবো, দেখবেন হচ্ছে আবার ওয়েবটা হচ্ছে সবুজ হয়ে যাবে। তো ওয়েবটা হচ্ছে আমরা এখন হচ্ছে আমাদের এই জায়গায় হচ্ছে রিমোট পোর্ট, এই রিমোট পোর্টগুলো আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। এই যে এই জায়গায় হচ্ছে এডিটে ক্লিক করলে আপনার হচ্ছে পোর্টগুলো চেঞ্জ করতে পারবেন। যেরকম এখন হচ্ছে 29 আছে, তো এখন হচ্ছে আমি 30 দিয়ে দেব। যদি পোর্টটা আমাদের ফাঁকা থাকে ওয়েব, তাহলে হচ্ছে এই পোর্টটা কাজ করিবে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এই যে এখন হচ্ছে সবুজ হয়ে রয়েছে, তো আমাদের এই পোর্টটা ফাঁকা আছে। তো এখন হচ্ছে আমরা ওয়েবের মাধ্যমে কিভাবে অ্যাক্সেস করে দেখাবো। তো এখানে হচ্ছে এই যে কপিটা আমরা ক্লিক করিব, ক্লিক করার পরে হচ্ছে এখন হচ্ছে প্লাসে ক্লিক করে আমরা হচ্ছে ব্রাউজারে আমরা হচ্ছে ওই ওয়েব এটা আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে ওইটা কপি করার পর হচ্ছে এই যে এটা পেস্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোটিকে আমি লগ ইন করতে পারছি। তো এখন হচ্ছে আরও কিছু হচ্ছে আপনারা হচ্ছে এই জায়গা থেকে এপিআই মিকমনের জন্য প্লাস হচ্ছে ওয়েলটির জন্য এই পোর্টগুলো ইউজ করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে যেরকম এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে, তো আপনার প্রতি মাসে বিপিএনটা হচ্ছে অটো কিভাবে রিনিউ করবেন। তো ঝামেলা ছাড়াও হচ্ছে অটো রিনিউটা অন রেখে দিবেন, তাহলে হচ্ছে অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে অটোমেটিক আপনার বিপিএনটা প্রতি মাসে রিনিউ হতে থাকবে, তো আপনার বুঝতেও পারবেন না। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার বিপিএনটা যদি আপনার সাময়িক সময়ের জন্য, যেরকম আপনি আমাদের কাছ থেকে বিপিএন নিয়ে নিয়ে সেল করেন, তো আপনি চাচ্ছেন হচ্ছে তার বিপিএনটা সাময়িক কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন। এখন হচ্ছে এই যে এই জায়গায় হচ্ছে অ্যাক্টিভ কানেকশনের সাথে ডিজেবল অপশনটা আছে, তো এই জায়গায় ক্লিক করার পর ওকে দিলে আপনার বিপিএনটা দেখবেন এখন হচ্ছে অফলাইন হয়ে যাবে। আমি রিফ্রেশ দিলাম, দেখেন হচ্ছে আমার পোর্টগুলো হচ্ছে এই যে এই জায়গায় স্টেবলের জায়গায় দেখাচ্ছে হচ্ছে লাল হয়ে গেছে। তো ভিপিএনটা হচ্ছে আর আমি হচ্ছে অ্যাক্সেস করতে পারবো না, এই যে দেখেন হচ্ছে আমি এই যে অ্যাক্সেস করতে পারবো না, আর আমার ওয়েবটা কাজ করবে না। তো এখনও যদি আবার যদি অনলাইন মানে ডিজেবলের জায়গায় ইনেবল করে দিই, তো আমার পোর্টগুলো রিফ্রেশ দিই, দেখেন হচ্ছে অনলাইন হয়ে গেছে। তো এখন হচ্ছে আবার হচ্ছে ওয়েবে ঢোকার চেষ্টা করব, এই যে দেখেন ওয়েবে আমরা ঢুকতে পারছি। তো আরেকটা জিনিস হচ্ছে যেরকম এই জায়গায় হচ্ছে আপনারা দেখতে পারবেন হচ্ছে পেন্ডিং, মানে পেমেন্ট না করলে হচ্ছে এই জায়গায় পেন্ডিং হয়ে থাকবে। আর মাস শেষে যদি আপনারা বিল যদি বিপিএনগুলোর রিনিউ না করেন, তাহলে হচ্ছে এক্সপায়ারের জায়গায় এসে থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে হিস্টোরিতে যাবেন, হিস্টোরিতে হচ্ছে আপনার বিপিএন অনলাইন অফলাইন এগুলা দেখতে পারবেন আপনারা। আর হচ্ছে যেরকম আপনি নিজে নিজেই পোর্ট চেঞ্জ করতে পারবেন। আর একের অধিক আপনি বিপিএন অর্ডার করে এই এক প্যানেলের মধ্যেই একের অধিক বিপিএন অর্ডার করতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যেরকম রিমোট বিপিএন, ভয়েস বিপিএন, বাউচার রিসেট এক প্যানেলের মধ্যেই আপনারা সব কিছু করতে পারবেন আশা করি। আর আপনারা হচ্ছে যে রিসেলার, যদি কোনো ভাই হচ্ছে রিসেলার হিসাবে ভিপিএন সেল করার ইচ্ছুক থাকেন, তাহলে হচ্ছে আমাদের পার্সোনালভাবে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।